হে ভ্রাতা শকুনি, তোমার প্রবল প্রতিহিংসার কারণে কুরুক্ষেত্রের ভীষণ যুদ্ধে আমি 100 পুত্রকে হারিয়েছি। তাই তোমায় অভিশাপ দিচ্ছি যে গান্ধার রাজকুল ধ্বংস হয়ে যাবে। তোমার প্রিয় গান্ধার রাজ্যে কখনো সুখ শান্তি বিরাজ করবে না। সন্তানহারা মায়ের এই অভিশাপ কখনো বিফল হবে না। আমি সঞ্জয়, মহারাজ ধৃতরাষ্ট্রের সারথি। হে মহারাজ, আপনার অনুমতি ক্রমে কুরুক্ষেত্রের যুদ্ধের আজকের বর্ণনা শুরু করছি। কুরুক্ষেত্রের যুদ্ধের 17টা দিন কেটে গেছে। কৌরবদের 11, পাণ্ডবদের 7, এই 18 অক্ষয়ণী সেনার আর সামান্যতম অবশিষ্ট রয়েছে। দুই পক্ষের বহু রথী মহারথী মৃত্যু হয়েছে। যুদ্ধক্ষেত্র দিয়ে শুধু রক্তের স্রোত বয়ে চলেছে। যেদিকে দু চোখ যায় শুধুই মৃতদেহ আর মৃতদেহ। এই যেন মৃতদেহের পাহাড়। চারিদিকে কান পাতলেই শুধু শোনা যাবে বুক ফাটা আর্তনাদ আর হাহাকার। এই যুদ্ধের নিয়তি সবাই জানে যে কৌরবদের পরাজয় নিশ্চিত, কিন্তু গান্ধার রাজ শকুনি সে যে এখনো জয়ের স্বপ্ন দেখে চলেছে। তার দৃঢ় বিশ্বাস যে তার পাশার অন্তিম চালে পাণ্ডবরা পরাজয় করবেই। সবাই ছেড়ে চলে গেছে, কিন্তু তোমরা নিষ্ঠার সাথে আমার প্রতিটি আদেশ পালন করছো। আমার পাশে থেকেছো তোমরা। আমার পিতা মহারাজ সুবলের মৃত্যুর পর তার অস্থি থেকে আমি তোমাদের তৈরি করেছিলাম। পিতার কাছে আমি প্রার্থনা জানিয়েছিলাম, আমার প্রার্থনা বিফল হয়নি। তোমরা প্রতিটি দান আমার কথা মতন ফেলেছ। তোমরা পাশে ছিলে বলেই ওই দ্রৌপদীর বস্ত্র হরণ সম্ভব হয়েছিল। তোমাদের বদান্যতায় পাণ্ডবরা বনবাসে যেতে বাধ্য হয়েছিল। এই নির্বান্ধব পুরীতে তোমরাই আমার প্রকৃত বন্ধু। বন্ধু নাকি শত্রু? ওই সর্বনাশা পাশা দুটিকে অগ্নিতে নিক্ষেপ করো ভ্রাতা। গান্ধারী, হস্তিনাপুরের রাজপ্রাসাদ ছেড়ে ভয়ঙ্কর রণভূমিতে তুমি কি করতে এসেছো ভগিনী? পুত্র স্নেহ আমাকে এখানে টেনে এনেছে ভ্রাতা। মহাদেবের পরে আমি শতপুত্রের জননী ছিলাম, কিন্তু ভাগ্যের পরিহাসে আজ আমি শুধু একটি পুত্রের মা। বিগত 17 দিনে আমি 99টি পুত্রকে হারিয়েছি। বলতে পারো কার জন্য আমার এই সর্বনাশ হলো? নিজেকে শান্ত করো ভগিনী, নিজেকে শান্ত করো। তোমার এই অবস্থার জন্য দায়ী একমাত্র এই মায়াবী কৃষ্ণ। কৃষ্ণ যদি অন্যায়ভাবে পাণ্ডবদের এই যুদ্ধের পথ না দেখাতো, তাহলে পাণ্ডবদের জয় নিশ্চিত হতো। কর্ণ, ভীষ্ম, দ্রোণ এদের মতন মহারথীরা যদি পরাভূত না হতো, তাহলে কৌরবরাই আজকে যুদ্ধে জয় লাভ করতো।
না ভ্রাতা, কৃষ্ণ নয়, তোমরাই পাণ্ডবদের অন্যায় যুদ্ধের পথ দেখিয়েছিলে। অভিমন্যুর মর্মান্তিক মৃত্যুর কথাকে তুমি ভুলে গেলে। একটি 17 বছরের নিরস্ত্র বালককে তোমরা সপ্ত মহারথী মিলে ঘিরে ধরে নির্দয়ভাবে হত্যা করেছিলে। বলো তো সেটা কি ন্যায় যুদ্ধ ছিল? অভিমন্যু 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 দুর্যোধনের জয়লাভের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। ওকে হত্যা না করে কোনো উপায় ছিল না। কিন্তু তারপরেও কি জয় পেলে ভ্রাতা? এ যুদ্ধের কি কোনো প্রয়োজন ছিল? কৃষ্ণের শান্তি প্রস্তাব মেনে মাত্র 5টি গ্রাম কি পাণ্ডবদের দেওয়া যেত না? শোনো, এ প্রশ্ন করো তুমি তোমার সন্তান দুর্যোধনকে। শান্তি প্রস্তাবের উত্তরে যে বলেছিল বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী, এ প্রশ্ন করো তোমার স্বামী ধৃতরাষ্ট্রকে। অন্যায় ভাবে পুত্র স্নেহে অন্ধ হয়ে সন্তান দুর্যোধনের পাশে যদি না দাঁড়াতো, যদি তাকে সমর্থন না করত, তাহলে পাণ্ডবরে নয় কৌরবদের জয় হতো নিশ্চয়। না ভ্রাতা, তারা দায়ী নয়। এই বিধ্বংসী যুদ্ধের জন্য পরোক্ষে আমিই দায়ী। কারণ আমি বিশ্বাস করে আমার ছেলেদের তোমার কাছে মানুষ হতে দিয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে বিষ বৃক্ষের কাছে বিষ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। একথা তুমি বলতে পারলে গান্ধারী? তোমার ছেলেদের আমি নিজের সন্তানের অপেক্ষা অনেক অনেক বেশি ভালোবেসেছিলাম। দুর্যোধনকে আমি হস্তিনাপুরের সিংহাসনে বসানোর জন্য এমন পাপ কাজ নেই যা করিনি। বালক ভীমকে আমি প্রমাণ কোটিতে বিষ খাইয়ে গঙ্গায় নিক্ষেপ করেছিলাম। পাণ্ডবদের আমি বারণাবতে যতুগৃহে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিলাম। এমনকি যুধিষ্ঠিরকে আমি কপট পাশাখানায় হারিয়ে সপরিবারে পাঠিয়ে দিয়েছিলাম বনবাসে। ইন্দ্রপ্রস্থ এবং তার অতুল সম্পদ আমি দুর্যোধনের অধিকারে এনে দিয়েছিলাম। এরপরেও তুমি আমাকে দোষী করলে গান্ধারী। স্তব্ধ হও ভ্রাতা, আমার কাছে অন্তত সত্যি কথা বলো। এসবের পেছনে তোমার আসল কারণ ছিল গঙ্গাপুত্র ভীষ্মর ওপর প্রতিশোধ নেওয়া। ভীষ্মর পরাক্রমকে ভয় পেয়ে পিতা অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে আমার বিবাহ দিতে বাধ্য হয়েছিলেন। সেই বিয়েকে আমি আমার নিয়তি, আমার ভাগ্য বলে মেনে নিয়েছিলাম। কিন্তু তুমি কোনোদিনই মেনে নিতে পারোনি। পারিনি। তোমার উপর এই দুর্ভাগ্যের যে অভিশাপ, তাকে আমি কোনোদিনই মেনে নিতে পারিনি। জন্মসূত্রে তুমি মাঙ্গলিক ছিলে, তাই শৈশবে এক বলি প্রদত্ত মেষের সঙ্গে তোমার বিবাহ দেওয়া হয়েছে। ধৃতরাষ্ট্রের সাথে তোমার বিবাহের পর ভীষ্ম সেটা জানতে পেরে ক্রোধের বশবর্তী হয়ে আমাদের সপরিবারে কারাগারে নিক্ষেপ করেন। আমি, আমার পিতৃদেব, আমার জ্যেষ্ঠ ভ্রাতাগণ সবাইকে কারাগারের অন্ধকূপে নিক্ষেপ করা হয়। অর্ধাহারে অনাহারে আমাদের দিন গুজরান হতো। যে খাবার দেওয়া হতো সে খাবারে একজনেরও খুন নিবৃত্তি হতো না। আমি কনিষ্ঠতম ছিলাম বলে আমার পিতা এবং আমার জ্যেষ্ঠ ভ্রাতারা তাদের সমস্ত খাবার, তাদের মুখের সমস্ত গ্রাস আমার মধ্যে তুলে দিতেন। আমি বেঁচে থাকি, তো 1 মাস পরে অনাহারে মৃত্যুবরণ করে আমি শুধু বেঁচে রইলাম একা প্রতিশোধ নেওয়ার জন্য। একা। গান্ধারী, তুমিও তো চোখে কালো কাপড় বেঁধে নীরবে প্রতিবাদ জানিয়েছিলে। তোমার
তোমার ক্রোধের আগুন তীব্রতম হয়েও এই কালো কাপড়ের নিচে বদ্ধ হয়ে থাকতো। লোকে ধন্য ধন্য করত, সকলে ভাবত যে তুমি সতীসাধ্যী স্ত্রী, তাই তুমি অন্ধ ধৃতরাষ্ট্রের যথার্থ সহধর্মী হিসেবে তুমি স্বেচ্ছায় এই অন্ধত্ব বরণ করেছো। কিন্তু তারা জানতো না তোমার ক্রোধের বহিঃপ্রকাশকে তুমি স্তব্ধ করিয়ে রেখেছিলে। আমার তো প্রতিশোধ নিতেই হতো। আমাকে ওই বিশ্ব আমাকে মুক্তি দিয়েছিল, এমনকি আমাকে আমার গান্ধার রাজ্যে ফিরে যাওয়ার অনুমতিও দিয়েছিল। কিন্তু আমি ফিরে যাইনি না, কারণ আমাকে যে প্রতিশোধ নিতেই হতো। কুরুবংশ আমাকে ধ্বংস করতেই হতো, তাই আমি হাতে তুলে নিয়েছিলাম ছুরিটা ঘাতে একের পর এক আঘাত করেছিলাম আমার পায়ে, যতক্ষণ না পর্যন্ত আমার পাটা পুরোপুরি পঙ্গু হয়ে যায়। আর এই পঙ্গুত্বের বেদনাকে প্রতিটা পদক্ষেপে অনুভব করতে করতে আমি আমার প্রতিহিংসার আগুনকে লেলিহান শিখার মতন জ্বালিয়ে রেখেছি প্রতিনিয়ত। আমি কিছুই ভুলিনি ভ্রাতা, আমি কিছুই ভুলিনি। স্বামীর কল্যাণের জন্য আমার বৈধব্য দোষ কাটানো প্রয়োজন ছিল, কিন্তু আমার শ্বশুরকুল সেটা বুঝলো না। উপকারের প্রতিদানে তারা আমার পরিবারকে মৃত্যুদণ্ড দিল। দুর্যোধন যদি জ্যেষ্ঠ কুরুপুত্র হতো তাহলে হস্তিনাপুরে সেই রাজত্ব করতে পারত। কিন্তু তোমার দুর্ভাগ্য ভগিনী, কুন্তির আগে তুমি গর্ভ সঞ্চার করলেও, আগে গর্ভবতী হলেও শেষ পর্যন্ত কুন্তির সন্তান আগে জন্মগ্রহণ করলো। যুধিষ্ঠির হলো অগ্রজ কৌরব সন্তান, দুর্যোধন নয়। যুধিষ্ঠিরের জন্ম সংবাদ আমাকে অত্যন্ত আশ্চর্য করেছিল। বীর্যহীন পাণ্ডু কেমন করে জন্ম দেয় যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহদেবকে? বীর্যহীন পাণ্ডু ওরা কি সত্যি ঔরসজাত সন্তান ছিল? আমি যেন শুনেছিলাম যে ওই পাণ্ডু নিহত্রতার মাধ্যমে নিজের দুই স্ত্রীর গর্ভ সঞ্চার করিয়েছিল। আমি তো এও শুনেছিলাম যে তোমার স্বামী ধৃতরাষ্ট্র মোটেই বিচিত্র বীর্যের ঔরসজাত সন্তান নয়, সে মহর্ষি বেদব্যাসের ঔরসজাত সন্তান ছিল। তাহলে কেন ভীষ্ম এই সত্য গোপন করার জন্য তাকে অপরাধী বলে সাব্যস্ত করা হবে না? কেন তাকে নিক্ষেপ করা হবে না কারাগারে? কেন তাকে কোনোভাবেই মৃত্যুদণ্ড দেওয়া হবে না? ভ্রাতা, সরসজ্জায় পড়ে থাকা অতি বৃদ্ধ ভীষ্মকে এবার ক্ষমা করে দাও। তার চোখের সামনে কুরুবংশ ধ্বংস হয়েছে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। এবার অন্তত তাকে রেহাই দাও। রেহাই! কে কাকে রেহাই দেয় ভগিনী? আমার মনোবাঞ্ছা ছিল দুর্যোধনকে হস্তিনাপুরের রাজা করার, কিন্তু ওই ভীষ্ম আর বিদু মোটেই দুর্যোধনকে পছন্দ করত না। তাদের পছন্দের মানুষ ছিল ওই যুধিষ্ঠির, ধার্মিক যুধিষ্ঠির, মহাধার্মিক, মহানীতিজ্ঞ, মহাজ্ঞানী, সচ্চরিত্র, যে মানুষটা নিজের ছোট ভাইয়ের স্ত্রীকে নিজের স্ত্রীর বলে গ্রহণ করে, তাকে কি সচ্চরিত্র বলা যায়? যে লোকটা নিজের স্ত্রীকে জুয়াতে পণ রেখে হারিয়ে অন্যের হাতে তুলে দেয়,
তাকে কি মহাজ্ঞানী বলা যায় যে জুয়া খেলায় হেরে গিয়ে দুবার দুবার করে নিজের রাজ্যকে অন্য লোকের হাতে তুলে দেয়? তাকে কি মহানীতিজ্ঞ বলা যায়? যে ব্যক্তি কপটতার মাধ্যমে নিজের গুরুদেবকে ছল কপট করে মিথ্যাশ্রয় করে মৃত্যুর মুখে ঠেলে দেয়, তাকে কি ধার্মিক বলা চলে? আমি অন্তত ওই যুধিষ্ঠিরকে ধার্মিক বলে মানি না। তোমার মানা না মানায় কারোর কিছু আসে যায় না ভ্রাতা। তোমার প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে আমার ৯৯টা পুত্রের প্রাণ গেছে, এবার কি দুর্যোধনের প্রাণটাও তুমি নিতে চাও? অমন করে বলো না গান্ধারী, মনে বড় ব্যথা পাই। আমি ভেবেছিলাম দুর্যোধনের পথের কাঁটা ওই পাণ্ডবরা ধ্বংস হয়ে যাবে। বারণাবতে যদি ওরা মৃত্যুতে না পতিত হতো, যদি ওদের জ্যান্ত পুড়িয়ে মারা যেত, তাহলে আজকে তোমার সন্তান দুর্যোধন সুখে হস্তিনাপুরে রাজত্ব করতে পারত। অধর্মের পথে চলে যে সিংহাসন পাওয়া যায়, তাতে বসে কি সুখে রাজত্ব করা যায়? অধর্ম? অধর্ম? ধর্ম অধর্মের বিচার কে করে? অন্যের কাছে যেটা অধর্ম সেটা আমার কাছে ধর্ম হতে পারে। অনেকে বলবে ধর্ম মতে বয়োজ্যেষ্ঠ বলে যুধিষ্ঠিরের হস্তিনাপুরে রাজা হওয়া উচিত, কিন্তু আমি মনে করি ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ সন্তান হওয়ার জন্য দুর্যোধনেরই এই হস্তিনাপুরে রাজত্ব করা উচিত। অত জটিল তত্ত্ব আমার মাথায় ঢুকবে না ভ্রাতা। কিন্তু লোকে যখন দুর্যোধনকে অধার্মিক, স্বার্থপর, অহংকারী বলে, তখন আমার মনে খুব কষ্ট হয়। কারণ আমি জানি যে মানুষ হিসেবে সে মোটেই অত খারাপ না। অবশ্যই নয়। ভাইদের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। স্ত্রী ভানুমতির প্রতি তার একনিষ্ঠ প্রেম ছিল বলে সে দ্বিতীয়বার বিবাহ করার কথা স্বপ্নেও ভাবেনি। সে জাতিভেদ মানত না বলে কর্ণকে নিজের সখার জায়গা দিয়েছিল। এক সুতপুত্রকে অঙ্গদেশে রাজা করেছিল। সে মানুষ হিসেবে যদি অতই খারাপ হতো, তাহলে কি এরকম কাজ করতে পারত? সঠিক বলেছ ভ্রাতা। হস্তিনাপুরের প্রজারা কখনো তার নামে কোনো অভিযোগ করেনি। তাহলেই বলো, অনেকেই বলে যে কারো সমালোচনা করার আগে নিজেকে তার জায়গায় বসিয়ে কল্পনা করতে হয়। ১৫ বছর বয়স পর্যন্ত দুর্যোধন জানত ভবিষ্যতে সে হস্তিনাপুরের রাজা হবে, কিন্তু পাণ্ডুর মৃত্যুর পরে ভীষ্ম অরণ্য থেকে কুন্তি আর তার ৫ সন্তানকে এনে হাজির করে এই হস্তিনাপুরে। তারপরেই জানা যায় যে না, ওই যুধিষ্ঠির হচ্ছে অগ্রজ সন্তান, অতএব সিংহাসন তারই প্রাপ্য। একবারও ভেবে দেখেছো এক ১৫ বছরের বালকের মনের অবস্থাটা কেমন হয়? তাকে বলা হলো, বাপু হে, ওই সিংহাসন, ধন দৌলত, ক্ষমতা কোনো কিছুই তোমার নয়, সবই ওই যুধিষ্ঠিরের প্রাপ্য। এরপরে যদি সে বিদ্রোহ করে ওঠে, তাহলে কি তাকে দোষ দেওয়া যায় ভগিনী? সঠিক বলেছ ভ্রাতা, কিন্তু সবাই তো আর আমাদের মতো করে চিন্তা করে না। আচ্ছা বলো তো, ভীষ্ম আর বিদুর কি করে আশা করেছিলেন যে ১৫ বছরের এক কিশোর বিনা প্রতিবাদে তার সব অধিকার ছেড়ে দেবে? দুর্যোধনকে ধর্মের পথ ত্যাগ করতে তো তারাই বাধ্য করেছিলেন। তার হতাশা আর মনোকষ্ট আমরা ছাড়া আর কেউ বোঝেনি। সঠিক বলেছ। এবার বলো দেখি, কি কারণে তুমি এখানে এসেছো? বলছি, কিন্তু আগে বলো দুর্যোধন কোথায়? সে তার শিবিরে নেই কেন? তার সঙ্গে যে আমার বড়ই দরকার। কর্ণর মৃত্যুর পর
দুর্যোধন মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছে। কারণ ভীষ্ম বা দ্রোণ নয়, কর্ণের সাহায্যেই এই কুরুক্ষেত্র যুদ্ধ জেতার স্বপ্ন দেখেছিল আমাদের দুর্যোধন। কর্ণর মৃত্যুর পরে জানা যায় যে সে আসলে সুতপুত্র নয়, সে আসলে কুন্তি পুত্র, মানে পাণ্ডবদের অগ্রজ। এবার তুমি বলো, তার মনে কি এতটুকু লালসা ছিল না ওই রাজত্ব করার? কুন্তি পুত্র হওয়ার লোক কি তার মধ্যে একবারও জাগেনি? ইন্দ্রপ্রস্থ আর হস্তিনাপুরে রাজত্ব করার কথা কি সে মনে মনে ভাবেনি? একটু ভেবেছিল, নিশ্চয়ই ভেবেছিল। এমনকি তার কি মনে হয়নি যে শ্রেষ্ঠ সুন্দরী দ্রৌপদীর দ্বৈত হওয়ার কথা, তার স্বামী হিসেবে রাজত্ব করার কথা? তার প্রতি তার লালসা, কামনা, বাসনা কি এতটুকু জাগ্রত হয়নি ওই কন্যার মনে? নিশ্চয়ই জেনেছিল, কিন্তু সেই হিন্দুগুলোকে সে দমন করেছিল। শুনতে কটু লাগলেও কথাগুলো তো সত্যি ভগিনী। মনে করে দেখো যে এই চরম সত্য, কুন্তি পুত্র হওয়ার সত্য, পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা হওয়ার সত্য দুর্যোধনের কাছে কেন গোপন করেছিল কর্ণ? মনে করে দেখো, এই যুদ্ধে দিনের পর দিন ভীম তোমার সন্তানদের একের পর এক নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। তখন কোথায় ছিল কর্ণ? কেন সে ভীমকে মারার চেষ্টা করেনি, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেনি? কেন কেন কেন? একবার ভেবে দেখেছ কি যে যুধিষ্ঠিরকে অরক্ষিত পেয়েও একবারের জন্য তার উপরে কোনো অস্ত্র তোলেনি কর্ণ? কেন? এটা একবারও ভেবে দেখেছ? যখন নকুল আর সহদেবকে নিরস্ত্র অবস্থায় পেয়েছিল, তখন কিন্তু তাদের শুধুমাত্র ভর্ৎসনা করে ছেড়ে দিয়েছিল, তাদের উপর অস্ত্র ধারণ করেনি। কেন? কারণ সে ছিল অগ্রজ পাণ্ডব, পঞ্চ পাণ্ডব তার কনিষ্ঠ ভ্রাতাগণ। উল্টো দিকে অর্জুনের বাণী সে প্রাণ ত্যাগ করে এবং পাণ্ডবদের যুদ্ধ জয় নিশ্চিত করে। তুমি যা বলছো সবই ঠিক ভ্রাতা, সবই ঠিক। কিন্তু বাক্য ব্যয় করে সময় নষ্ট করার আর সময় নেই ভ্রাতা। দুর্যোধন কোথায় সেটা বলো। লক্ষ্মী, যুবরাজ দুর্যোধনকে খবর দাও, মাতা গান্ধারী, মহারানী গান্ধারী তার সাথে দেখা করতে এসেছেন। দুর্যোধন যেন এখনই সত্তর গিয়ে মহারানী গান্ধারী শিবিরে গিয়ে দেখা করেন। যথাজ্ঞা হুজুর। এবার বলো তো ভগিনী, দুর্যোধনের সাথে তোমার দেখা হওয়ার এত কেন প্রয়োজন? শোনো জ্যেষ্ঠ, কৌরবদের কোন মহারথী আমার পুত্রদের সুরক্ষা দিতে পারেনি। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য সবাই ব্যর্থ হয়েছে। তোমার যাবতীয় ষড়যন্ত্র নিষ্ফল হয়েছে। তাই আমি স্থির করেছি যে আমার একমাত্র জীবিত পুত্র দুর্যোধনের নিরাপত্তার ভার আমি নিজের হাতেই তুলে নেব। পরিহাস করো না ভগিনী, একজন সামান্য নারী হয়ে তুমি কিরকম ভাবে দুর্যোধনের নিরাপত্তার ভার গ্রহণ করবে? রণক্ষেত্র নারীদের জন্য নিরাপদ স্থান নয়। তাই দুর্যোধনের সঙ্গে সাক্ষাৎ করে এখনই তুমি হস্তিনাপুরে ফিরে যাবে। নারী শক্তিকে তুচ্ছ করা ভ্রাতা। তপবলে একজন সামান্য নারীও মহাশক্তির আধার হয়ে উঠতে পারে। তুমি আবার কোন মহাশক্তির আধার হয়ে উঠলে ভগিনী? তবে বলি শোনো, দুর্যোধনের প্রাণ রক্ষার আবেদন নিয়ে আমি মহামণি ব্যাসের কাছে গিয়েছিলাম। আমার আবেদন শুনে তিনি বললেন যে আমার পুত্রকে রক্ষা করার ক্ষমতা আমার মধ্যেই সঞ্চিত আছে। দীর্ঘদিন
ইন্দ্রিয় দমন করার ফলে আমার ইন্দ্রিয় অর্থাৎ চোখের দৃষ্টিতে যে শক্তি সঞ্চিত হয়েছে তার দ্বারা আমি আমার পুত্রের শরীরকে বজ্রকঠিন করে দিতে পারি। এর ফলে দুর্যোধন অজেয় অমর হয়ে যাবে। এই কথা শোনার পরেই তো আমি কুরুক্ষেত্রের এই মহারণক্ষেত্রে ছুটে এসেছি ভ্রাতা। কি বলছো মোহিনী? তোমার কথা যদি সত্যি হয় তাহলে কৌরবদের জয় তো সুনিশ্চিত। মহামতি ব্যাসের কথা কোনদিন বৃথা হতে পারে না। এই যুদ্ধে দুর্যোধনের জয় সুনিশ্চিত। হেরে গেলেন মহারানী গান্ধারী। কৃষ্ণের চাতুরিতে তার অন্তিম প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। মাতা গান্ধারীর আদেশে বস্ত্রহীন দুর্যোধন গঙ্গা স্নান করে যখন ফিরছিলেন, পথে তার সাথে কৃষ্ণের দেখা হয়। কৃষ্ণ তাকে বলে, এই বস্ত্রহীন অবস্থায় সে যদি মায়ের সামনে যায় তার মহাপাপ হবে। লজ্জিত দুর্যোধন কোমরে কদলীপত্র জড়িয়ে মায়ের সামনে হাজির হল। মহারানী গান্ধারী দৃষ্টি বলে দুর্যোধনের দেহ বজ্রকঠিন হলো, তবে কদলীপত্রে জড়ানো যে অংশটি রয়েছে সেখানে মায়ের দৃষ্টি না যাওয়ায় কোটি থেকে জঙ্ঘা অব্দি দুর্বল হয়ে গেল। যাতে করে কৃষ্ণের অভিসন্ধি অনুযায়ী ভীম দুর্যোধনের উরুভঙ্গ করে দ্রৌপদীর অপমানের প্রতিশোধ নিতে পারে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, লোকে বলে সে নাকি বিষ্ণুর অবতার। কুরুক্ষেত্র যুদ্ধে সে আমার সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী। যুদ্ধের সময় আমার প্রতিটি রণকৌশলকে সে বারবার ব্যর্থ করে দিয়েছে। কৌরবদের পরাজয়ের জন্য একমাত্র দায়ী ওই কৃষ্ণ, ওই মায়াবী। অর্জুন তার সখার ভগ্নিপতি বলে পাণ্ডবদের প্রতি তার একনিষ্ঠ প্রেম, কিন্তু দুর্যোধন কন্যা লক্ষণার সাথে তার পুত্র সাম্বের বিবাহ হওয়ার কারণ অনুযায়ী সে তো দুর্যোধনেরও কুটুম্ব। তাহলে কেন তার পাণ্ডবদের প্রতি এই নির্লজ্জ পক্ষপাতিত্ব? মহর্ষি জৈমিনীর ভবিষ্যৎবাণী অনুযায়ী এই যুদ্ধে কুরুবংশ ধ্বংস হবে, কিন্তু পাণ্ডবরা ধ্বংস হবে না। পাণ্ডবরা এই যুদ্ধে জয়লাভ করবে, কিন্তু বিজয়ী হবে না। কৃষ্ণ যদি কোনো কপট না করে তাহলে পাণ্ডবরাও ধ্বংস হবে, পাণ্ডবরাও ধ্বংস হয়ে যাবে। বাকি রইল ওই বিশ্ব, পিতামহ বিশ্ব, গঙ্গাপুত্র বিশ্ব। ওই বিশ্ব সশয্যায় শুয়ে শুয়ে দেখবে এই ধ্বংসলীলা। সে দেখবে কেমন করে কুরুবংশ ধ্বংস হচ্ছে। চোখের সামনে সে দেখবে তার কুরুবংশ ধ্বংস হওয়ার জ্বালা। আমার প্রতিশোধ সার্থক। শুধু একটাই দুঃখ যে এই ধ্বংসযজ্ঞে গান্ধারীর সন্তানরাও বলিপ্রাপ্ত হয়েছে। ওদের দুর্ভাগ্য যে ওরাও এই কুরুবংশে জন্মগ্রহণ করেছিল। আমার কাজ শেষ হয়েছে। আমার কাজ শেষ হয়েছে। আমার প্রতিশোধ। কুরুবংশ ধ্বংস হয়েছে। আমি ক্লান্ত, বড় ক্লান্ত। শুনেছি মাতৃপুত্র সহদেব নাকি আমাকে বধ করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে।
विशाल भाल पट्टिका पे अग्निवेद जलाए हैं, वे भस्म काम देवता के शीश पर लगाए हैं। नंदनी के रूप की तरल छटा शिव शिवम, तरल अनल गगन पवन धरा धरा शिव शिवम। नवीन श्याम मेघ कंठ पर सवार कर चले, वही तो बाल चंद्र नाग गंग शीश धर चले। सकल जगत का भार भी चले उठा शिव शिवम, तरल अनल गगन पवन धरा धरा शिव शिवम। है नीलकंठ सौम्य नील पंकजा समान है, मनुष्य क्या वे देवता के दंड का विधान है। समक्ष उनके काल स्वयं भज रहा शिव शिवम, तरल अनल गगन पवन धरा धरा शिव शिवम। এসো এসো মাতৃপুত্র, এসো, অন্তিম যুদ্ধের জন্য আমি প্রস্তুত। ইতিহাস হয়তো আমাকে কুটিল খল চরিত্র হিসেবে মনে রাখবে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। বিজয়ীর রচিত ইতিহাসে বিজিতকে কে কবে মহৎ বলে বর্ণনা করেছে আমি তৃপ্ত। আমার প্রতিহিংসা হে পিতা, হে পিতা, হে আমার অগ্রজ ভ্রাতাগণ, তোমরা স্বর্গ থেকে দেখো, আমি পেরেছি, আমি প্রতিহিংসা নিতে পেরেছি, আমার প্রতিশোধ হয়েছে। তোমাদের প্রতি হওয়া চরম অন্যায়ের, চরম অত্যাচারের আমি প্রতিশোধ নিতে পেরেছি। আমি কনিষ্ঠতমের কর্তব্য পালন করেছি। তোমরা স্বর্গ থেকে আমাকে আশীর্বাদ করো। আমি এই বিশ্বর চোখের সামনে কুরুবংশকে ধ্বংস করেছি। আমি ক্লান্ত, আমার প্রতিশোধ আমি এবার ঘুমোতে চাই। মাতা, মাতা, তোমার আঁচল বিছিয়ে রাখো, তোমার আঁচলে আমি মাথা রেখে ঘুমবো। শেষ ঘুম, নিরপরাধ, নিশ্চিন্ত ঘুম। গান্ধার রাজ শকুনি চিরনিদ্রায় চলে গেলেও তার পাশা দুটি আজও মানুষের মনে জেগে রয়েছে। মানুষের স্মৃতিতে তারা চিরকাল বেঁচে থাকবে, যুগ যুগান্ত ধরে, অনন্তকাল। আমি হয়তো থাকবো না, আমি এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নেব, কিন্তু আমার এই বাসা চিরকাল থাকবে।
আর যতদিন এই আশা থাকবে ততদিন মানুষের মনের মধ্যে প্রতিহিংসার আগুন লেলিহান শিকার মতন জ্বলবে। আমি থাকবো না, আমার প্রতিহিংসা থাকবে, মানুষের মনে প্রতিহিংসা থাকবে চিরকাল, অনন্তকাল।